আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার স্টুডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শাড়ির কাপড় দিয়ে ব্লাউজ কাটিং করবেন, অর্থাৎ শাড়ির পিস থেকে। সর্বপ্রথম এভাবে একটা কাপড় ভাঁজ করে নেবেন। সর্বপ্রথম আপনারা এক কালার অংশ থেকে এইভাবে নেবেন। লেজ লাগানো সাইড নেবেন না, অবশ্যই লেজ লাগানোর অপোজিটে আপনারা এইভাবে নিয়ে নেবেন, কারণ আমরা আগে সামন পাটটা কাটিং করবো। সামন পাটে লেজ হয় না, ব্যাক পাটে লেজ হয়। এখানে সর্বপ্রথম একটা দাগ দিয়ে নেবেন। এরপরে আপনারা 2 ইঞ্চিতে একটা দাগ দেবেন, নিচের দাগ থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি লম্বা, বডি 32 ইঞ্চি, কোমর 28 ইঞ্চি, হাতা হচ্ছে 15 ইঞ্চি, হাতার মুখ 9 ইঞ্চি, গলা হবে 4.5 ইঞ্চি, দুই পাশে সমান। তার আগে আমরা সর্বপ্রথম 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। এখন 15 ইঞ্চি আমাদের লম্বা, আমরা 15.5 ইঞ্চিতে মার্ক করে নিব, উপরে 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য 15.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এরপর আমরা এদিকে 5.5 ইঞ্চি নিয়ে নিব। 32 ইঞ্চি বডির জন্য 5.5 ইঞ্চি নিচে হাতার ডাউন দিব। আপনার বডির 6 ভাগের 1 ভাগ দিতে পারেন, যে কোনো সাইজের বডি। এখানে আপনারা ফুট, আমি এখানে 6 ইঞ্চি ফুট নিচ্ছি, সরি এখানে আগে 2 ইঞ্চি নিচ্ছি গলার। এরপরে এখান থেকে গলার 2 ইঞ্চির পরে দেখতে পাচ্ছেন যে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এদিকে 4.5 ইঞ্চি গলা, 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা সুন্দরভাবে এভাবে বক্স করে নেবেন। হালকা করে সুন্দরভাবে শেপ দিবেন যাতে গলাটা গোল হয়। আপনারা যদি টেবিল গলা কাটিং করেন তাহলে টেবিল গলাও কাটিং করতে পারবেন। এভাবে সোজা করে দাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে বডির বাপের 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, এখানে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। নিচে হচ্ছে 4 ভাগের 1 ভাগ 28, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, আবারও 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। নিয়ে দাগগুলো সোজাসুজি টেনে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি দাগগুলো সোজা করে টেনে দিলাম। আমি তো বন্ধু ছোট হয় না, ছোট হইলে তো বাবাই ভাই না, ছোট হইলে তো আরো বেশি আজকে আমার কই যদি শুধু অর্ডার করে গেল না মনে দেয়। এরপরে এখান থেকে আপনারা 8 ইঞ্চি নিচ্ছে নিপিলের মিডল পয়েন্টে দাগ দিবেন। এদিকে 4 ইঞ্চি, এদিকে সোজা টান দেবেন। এখানে কোন আবার একটা সোজা টান দেবেন, এগুলো হবে টিকেন। ঠিক নিচেও একইভাবে টান দিয়ে নেবেন সোজা করে। এরপরে এখানে বডি থেকে মিডল বরাবর অর্ধেকে একটা দাগ দিবেন, দিয়ে দিকে আরেকটা টিকেন দিয়ে নেবেন। এভাবে টিকেনের সম্পূর্ণ দাগ দিয়ে নেবেন। এরপর কাটিং এর পালা। সুন্দরভাবে কাটিং করবেন, যেহেতু শাড়ির পিসগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে। বাসায় থাকে উড়ে থেকে বলে লেখাপড়া ভালো কথা। মা থাকে ঢাকায়, বাপ মা থাকে ঢাকায়, আর বাসা করতে চেষ্টা করে। আর আমার বাসায় থাকে বাপ মা থাকলো ঢাকায়, দাদার বাড়ি চাচার বাড়ি থাকলে ও থাকলো পুর একটু। এভাবে সুন্দর করে কাটিং করে নেবেন। এখানে ঠিকঠাক হয়েছিল, যেটা কইছে আর কি ঠিকঠাক হয়েছিল। বিদায় মানে ছেলে নাকি বিয়ে করে আগে সংসার উদাহরণ আছে নাকি, এরকম শুনছিলাম আর কি। এখন শহরের ব্যাপার, মেয়ের বিষয়ে কোনো তথ্য নেওয়া হয় না। এই বাড়ি বাড়ি কোনো তথ্য তারপর মনে করো যে কাটিং হয়ে যাচ্ছে, টিকেনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। মসজিদের কথা না, মসজিদ বলে স্যার চাকরি করে,
আচ্ছা গেল এখন ওই বাড়ি যে বাড়িটা কিন্তু আর খুব অতি আর পালক বেড়ি মনে হয় পালক বেড়ি ভাবলি মনে হয় পালক বেড়ি থাকলে তাহলে কি আছে কাজ কামে তাহলে হয়ে পায় নাকি চালা হয়েছে সেই এবার আমরা জ্বালা না ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন লেজের সাইডটা আমি ভাঁজ করে নিয়েছি। পরে এটা এমনভাবে বসাবেন বড় কথা আছে সামন পার্ট আছে যাতে নিচের দিকে 1/2 ইঞ্চি শর্ট থাকে। এটা যেহেতু লেজ যদি জয়েন দেওয়া লাগে লেজ আপনারা জয়েন দিয়ে নেবেন। আমি পরবর্তীতে উল্টানোর কাপড়টা এক্সট্রা নিয়ে নিব, এই জন্য আমি বেশি শর্ট নিয়েছি, 1 ইঞ্চি শর্ট নিয়েছি। পরবর্তীতে আমি 1.5 ইঞ্চি কাপড় জয়েন দিয়ে সেটা ভেতরে পল্টিয়ে দিব নিচের দিকে, তাহলে লেসটা পুরোটুকুই থাকবে। এরপরে সুন্দরভাবে বসাবেন। এইখানে আপনারা 1/2 ইঞ্চি উপরে শর্ট নেবেন, এখানে 1/2 ইঞ্চি শর্ট নেবেন। সামন পার্ট আছে নিচের দিকে ঠিক থাকবে। এভাবে নেওয়ার পর এখানে আপনারা সোজা করে মার্ক করে দেবেন। এরপরে ঠিক যেভাবে আছে সেভাবে কাটিং করে নেবেন। ওটা তো ঠিকই কথা বলছে আঙ্গর এগারো আমরা এই ভীতি বুঝি সুন্দরভাবে কাটিং করে নেবেন। যদি পেটের ডাক্তার মাথা বিক্রি করে কাছে যাই তাই কি হবো হাড় বিক্রি করে গেলে ব্যাক পার্টটা হালকা একটু কম শেপ দিবেন। এটা আমরা বুঝি না লোক নাই এটা এই খবর হবে দেখতে পাচ্ছেন। সামন পার্টটা সরিয়ে নিয়ে আগের মতোই আছে না একটু কম বেশি বোঝা গেছে। এদিকেও কেটে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সামন পার্ট এবং ব্যাক পার্টের পেছনে দুটো টিকেন থাকে সেটাও দেখে দিচ্ছি। এখানে আপনারা 100-200 ডাউন দিতে পারেন কাঁধের দিকে। এরপর এখানে আপনারা 4 ইঞ্চিতে একটা টিকেন দিয়ে নেবেন। এটা ছিল ব্যাক পার্টের যে টিকেন দুটো থাকে দুই সাইডে সেই টিকেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাটিং করতে হয়। এখানে আপনারা বডির জন্য 1.5 ইঞ্চিতে দাগ দেবেন, অর্থাৎ টিকেনের সেলাই 1.5 ইঞ্চিতে এসে সুন্দরভাবে টিকেন দিয়ে এরপর হাতা কাটিং। হাতা এখান থেকে আমরা নিয়ে নেব একবারে। হাজিয়ে দেওয়া দেয় না তারপরে আব্বার সুন্দরভাবে হাতা কাটিং করে নেবেন। এদিকে বডির 6 ভাগের 1 ভাগ প্লাস আরো 1 ইঞ্চি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর সুন্দরভাবে 4 ভাগে ভাঁজ করবেন। হাতার লম্বা যতটুকু নেবেন ততটুকু নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। ভাই আমার বন্ধু খবর কি আপনার বলে আমি শেপ করে দিবেন, দিয়ে কাটিং করে নেবেন। এখানে আপনারা হাতার মুখটা দিবেন 9 ইঞ্চি, অর্ধেক 4.5 ইঞ্চি প্লাস আরো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেওয়ার পর কাটিং করে নেবেন। এভাবে কাটিং করে নেওয়ার পর সাইডের পরিবেশের দিক দিয়ে মাপটা আবারও দিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে আপনারা কাটিং করে নেবেন। যদি জয়েন্ট দেওয়া লাগে তাহলে একটু জয়েন্ট দিবেন, তাতে কোনো সমস্যা নেই। সুন্দরভাবে আপনারা হাতা কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।